মলদ্বার দিয়ে রক্ত পড়ার সমস্যা বা যাকে আমরা পাইলসের প্রবলেম বলে থাকি, বর্তমান যুগে তা একটা অত্যন্ত সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা শুধু সাধারণই নয়, এটা কিন্তু অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং চিকিৎসা না করালে পরবর্তীকালে কিন্তু খুব গুরুতর সমস্যারূপে কিন্তু দেখা দেয়, এবং অনেকজনই লোকলজ্জার ভয়ে কিন্তু এই ব্যাপারটাকে বলতে পারেন না, যা তাদের এই পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই সমস্যা কেন হয়, এর পিছনে কী কী কারণ রয়েছে, এবং হোমিওপ্যাথির সব থেকে সেরা ওষুধগুলো যেগুলো এই সমস্যাতে ইউজ হয়ে থাকে, এবং কিভাবে খাবেন বা কতবার খাবেন এই সম্পর্কে বিস্তারিত। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আমাদেরকে একটু জানতে হবে পাইলস বা অর্শ এই জিনিসটা কি। পাইলস অথবা হিমোরয়েডস যাকে বলা হয়ে থাকে, সেগুলো হচ্ছে আমাদের মলদ্বার বা রেকটাম রিজিয়নের ভেতরে বা বাইরে থাকা ছোট ছোট রক্তনালী ফুলে যাওয়ার মতো যে অবস্থা, সেটা যখন কোনো কারণে এই রক্তনালীগুলোর উপরে অতিরিক্ত চাপ পড়ে, তখন সেগুলো অনেক সময় ফুলে ওঠে মটরদানা বা আঙুরের থোকার মতো, এবং মাঝে মধ্যেই সেগুলোর থেকে কিন্তু এই রক্তটা বের হয়। যদি আমরা প্রকারভেদ দেখি তাহলে দু রকমের পাইলসের সমস্যা হতে পারে। একটি হচ্ছে আভ্যন্তরীণ, যাকে ইন্টারনাল বলা হয়ে থাকে, এবং দ্বিতীয়টি হচ্ছে বাহ্যিক পাইলস বা এক্সটার্নাল পাইলস। ইন্টারনাল পাইলস সাধারণত মলদ্বারের ভেতরে থাকে এবং ব্যথা যন্ত্রণার পরিমাণটা কম হয়, কিন্তু রক্তপাত বেশি হয়ে থাকে। আর এক্সটার্নাল পাইলস মূলত আপনার মলদ্বার বা রেকটাম রিজনের ঠিক নিচে বা বাইরের দিকে হয়ে থাকে, ব্যথা যন্ত্রণার পরিমাণ অনেক বেশি হয়। এবং এই প্রকারভেদ ছাড়াও কিন্তু পাইলসের বেশ কিছু স্টেজ রয়েছে, যেমন ফার্স্ট ডিগ্রি, যেটা অর্শ সমস্যা, সেটা মলদ্বারের ভেতরেই থাকে, বাইরে বের হয় না, শুধু রক্তপাত হয়। দ্বিতীয় সেকেন্ড ডিগ্রি, মলত্যাগ করার সময় আপনার এই অর্শ বা যে সমস্যাটা, সেটা বাইরে বেরিয়ে আসে বা রেকটাম বাইরে বেরিয়ে আসে, কিন্তু পরে আবার নিজের থেকে ভেতরে ঢুকে যায়। থার্ড ডিগ্রি হলো অর্শ বা রেকটামের ওই জায়গাটা বাইরে বেরিয়ে আসে, কিন্তু নিজের থেকে ভেতরে যায় না। যখন আপনি পায়খানা করছেন, তাকে আঙুল দিয়ে অনেক সময় ঠেলে ভেতরে ঢোকাতে হয়। এবং চতুর্থ বা ফোর্থ ডিগ্রি, এটা সব থেকে জটিল অবস্থা, যে ক্ষেত্রে আপনার সবসময়ই সেটা বাইরে থেকে যায়, কোনোভাবেই ভেতরে যায় না, এবং এক্ষেত্রে প্রচণ্ড ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়। হোমিওপ্যাথিতে মূলত কিন্তু এই যে প্রথম 3টি ডিগ্রির কথা বললাম, এগুলোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো চিকিৎসা বা দেখা গেছে যে খুব ভালো উপকার হয়। এবারে এই যে রক্তপাত হচ্ছে, সেটা কেন হয় বা এর পিছনে কী কী কারণ রয়েছে। প্রথম এবং প্রধান কারণ হলো আপনার যদি পায়খানা বা মলত্যাগ যেটা, সেটা কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, মল শক্ত হয় এবং সেটা যদি দীর্ঘস্থায়ী হয়। দ্বিতীয় হচ্ছে একটি আপনার অভ্যেস, যে দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা, আধ ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি অনেকেই বসে থাকেন। এটা যখন ক্রনিক স্টেজে চলে যায়, তখন ধীরে ধীরে পাইলসের সমস্যা কিন্তু তৈরি হয়। খাদ্যাভ্যাসের কারণে হতে পারে, খাবারের মধ্যে যদি ফাইবারের পরিমাণ অত্যন্ত কম থাকে, জল আপনি কম করে পান করছেন, অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার, এগুলোও কিন্তু এর কারণ। এছাড়া গর্ভাবস্থায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু নর্মালি একটু কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করে, সেই থেকেও কিন্তু পাইলসের সমস্যা তৈরি হয়। এবং আরেকটি সবথেকে বড় কারণ, সেটা হলো স্থূলতা বা ওবেসিটি। আপনার যদি ওজন বেশি হয়, তাহলেও কিন্তু এই সমস্যা হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। এবারে চলে আসছি সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলো যেগুলো এই সমস্যার জন্য সবথেকে কার্যকর। আমাদের প্রথম ওষুধ হলো হেমামালিস ভার্জিনিকা। রক্তপাত মূলত এই জায়গাটার থেকে বন্ধ করার জন্য সবথেকে ভালো ওষুধ হলো এই ওষুধ হেমামালিস। বিশেষ করে রক্তপাত যদি খুব বেশি হয়, অনেক সময় রক্তের রং কালচে হচ্ছে, কোনো মতেই আপনার রক্ত থামছে না, এর সঙ্গে রোগী যদি খুব দুর্বল অনুভব করেন, মলদ্বারে ক্ষত সৃষ্টি হয়েছে, তার সঙ্গে ব্যথা যন্ত্রণা, তাহলে সেক্ষেত্রে রক্তপাত বন্ধ করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হলো হেমামালিস। কীভাবে খাবেন? মাদার টিংচার খেলে ভালো রেজাল্ট পাওয়া যায়। 10 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 3 বার করে আপনারা প্রাথমিকভাবে খেতে পারেন। প্রায় 15 থেকে 20 দিন আপনাদেরকে খেতে হবে। আমাদের দ্বিতীয় ওষুধ হলো নাইট্রিক অ্যাসিড। মলত্যাগ করার সময় যদি ব্যথা বা যন্ত্রণার পরিমাণটা প্রচণ্ড থাকে, মানে একদম যেন ছুরি দিয়ে কাটছে বা কাঁচ দিয়ে কেটে গেছে, এইরকম টাইপের এতটা অসহ্য যন্ত্রণা, এবং যে রক্ত বের হয় সেটা টাটকা লাল রঙের হয়, এবং এই ব্যথা যন্ত্রণার পরিমাণটা এতটাই তীব্র যে বেশ কিছুক্ষণ রোগী কিন্তু আর বসতে পারেন না। এই লক্ষণগুলো থাকলে, এই ব্যথা যন্ত্রণার ক্যারেক্টারটা এরকম হলে, সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড 200 শক্তি সপ্তাহে 2 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন। তৃতীয় আমাদের ওষুধ হলো কলিনসোনিয়া, যেখানে দীর্ঘস্থায়ী কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যের প্রবলেমে ভুগছেন, এবং তার সঙ্গে পাইলসের সমস্যাও আপনার অনেক দিনের হয়ে গেছে, এবং আপনার মনে হয় যেন মলদ্বারের মধ্যে ছোট ছোট কিছু কাঠি বা পাথরের মতো জমে রয়েছে। এবং এটা সবথেকে ভালো কাজ করে গর্ভবতী মহিলারা যে সমস্যাতে ভোগেন কনস্টিপেশন, পাইলসে, সেক্ষেত্রে কলিনসোনিয়া 30 পোটেন্সি সপ্তাহে একবারই সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন। এইভাবে সপ্তাহে 1 দিন করে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করলেই উপকার পাবেন। পরবর্তী যে ওষুধের কথা বলবো, সেটাও ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এই পাইলস
পাইলস, হিমোরয়েডস এই জাতীয় সমস্যার জন্য, সেটা হলো অ্যাসকুলাস হিপ্পাস। এক্ষেত্রে পাইলসের যে প্রবলেম, মলদ্বারে বিশেষ করে ড্রাইনেস বা শুষ্কতা থাকে, তার সঙ্গে আপনার কোমরে বা পিঠের পিছনের দিকে একটা ব্যথা যন্ত্রণার প্রবলেম থাকে এবং মূলত রক্তপাত এক্ষেত্রে কম হয়, কিন্তু ব্যথা যন্ত্রণার পরিমাণ অনেকটাই বেশি হয়, অস্বস্তি বোধ থাকে। এই টাইপের লক্ষণ থাকলে সেক্ষেত্রে অ্যাসকুলাস শক্তি সপ্তাহে 3 থেকে 4 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। আমাদের পরবর্তী ওষুধ হলো নাকশমিকা। পাইলসের সমস্যাতে যারা ভুগছেন, বিশেষ করে ক্রনিক প্রবলেম, তাদের পিছনে একটি বড় কারণ হচ্ছে তাদের খাবার দাবারের অভ্যাস, বিশেষ করে তেল ঝাল মশলা জাতীয় খাবার এবং অনিয়মিত ঘুম, জীবনযাত্রাটা অনিয়মিত। তাদের জন্য নাক্সভূমিকা একদম আদর্শ ওষুধ। এছাড়াও যাদের মদ্যপানের হিস্ট্রি রয়েছে, অ্যালকোহল নিচ্ছেন, তাদের যদি এই সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে নাক্সভূমিকা 200 পোটেন্সি সপ্তাহে 2 দিন থেকে 3 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। এবারে আরও বেশ কিছু ওষুধের কথা বলবো যেগুলোর লক্ষণ আরও গুরুত্বপূর্ণ, যেরকম হচ্ছে র্যাটেনিয়া। এক্ষেত্রে ব্যথা যন্ত্রণার পরিমাণটা প্রচণ্ড তীব্র হয়, তবে তার থেকেও বেশি হচ্ছে জ্বালা পোড়া। মলত্যাগ করার পর 2 থেকে 3 ঘন্টা রেকটাম বা মলদ্বারের ওই রিজিয়নটা পেশেন্টের মনে হয় যেন একদম জ্বালা করছে বা যন্ত্রণাটা রয়ে গেছে, এবং এতটাই যন্ত্রণা সেক্ষেত্রে পেশেন্টের মনে হয় যে ঠান্ডা জল দিলে আমার আরাম হচ্ছে। র্যাটিনিয়া ওষুধটি ফিসার এবং পাইলস দুটো ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। এক্ষেত্রে 30 পোটেন্সি দিনে 2 বার 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা সপ্তাহে 4 থেকে 5 দিন খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। নেক্সট আরেকটি ওষুধের কথা বলবো, সেটা হলো মিলিফোলিয়াম। কোনো ব্যথা যন্ত্রণা হয়তো আপনার নেই, কিন্তু রক্তপাত হয়ে চলেছে, অর্থাৎ ব্লিডিং রয়েছে, কিন্তু ব্যথা যন্ত্রণার সমস্যা অতটা নেই, এবং যে রক্তটা বের হয় সেটা বেশ ভালো মাত্রায় উজ্জ্বল টকটকে একদম লাল বর্ণের। এটা মূলত অ্যান্টি হেমারেজিক একটি ড্রাগ, অর্থাৎ আপনার ব্লিডিং হেমারেজকে বন্ধ করতে সাহায্য করবে। সেক্ষেত্রে মিলিপোলিয়াম 30 পোটেন্সি দিনে 2 বার 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন আপনারা খেতে পারেন। আর দুটো ওষুধের কথা বলবো যেগুলো ক্রনিক সমস্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হলো সালফার। বিশেষ করে যারা ক্রনিক কনস্টিপেশন, অর্থাৎ 2 বছর 3 বছর কি আরও বেশি সময় ধরে ভুগছেন এবং পাইলসের সমস্যাও তার প্রায় এত বছরই হয়ে গেছে বা তারও বেশি হতে পারে, সেক্ষেত্রে এটা দুর্দান্ত কাজ করে এবং এটা কোনো না কোনো সময় হয়তো দরকার হতে পারে। মলদ্বারে লাল ভাব, চুলকানি থাকে এবং এনাদের সকালে ঘুম থেকে ওঠার পরই মলত্যাগ করার একটা বেগ দেখা যায়। এটি মূলত একটি গভীর ক্রিয়াশীল ওষুধ, তাই সালফার 200% সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা মেশাবেন এবং সেটা খেয়ে আপনাকে 1 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং দ্বিতীয় আরেকটি ক্রনিক সমস্যার জন্য গুরুত্বপূর্ণ ওষুধ হলো লাইকোপোডিয়াম। বিশেষ করে পাইলস, অর্শ এই সমস্যাতে ভুগছেন, তার সঙ্গে আপনার গ্যাস অম্বলের সমস্যা, সেটাও দীর্ঘ 3-4 বছর কি আরও বেশি সময় ধরে ভুগছেন। মাঝে মধ্যেই আপনাকে গ্যাস অম্বলের সমস্যার জন্য অ্যালোপ্যাথির যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো খেতে হয়। পেটের ডান দিকে অস্বস্তি, কোষ্ঠকাঠিন্যের সমস্যা অবশ্যই রয়েছে আপনার মধ্যে, তার সঙ্গে পাইলসের প্রবলেম, তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম 200 শক্তি আপনারা সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। এছাড়া রক্তপাত বন্ধ করার জন্য আপনারা প্রাথমিকভাবে সবাই ফেরামফস 12x পোটেন্সি ইউজ করতে পারেন, যেটা 4টে করে ট্যাবলেট দিনে 3 বার মোটামুটি একটু গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, এবং এটা আপনারা 7 থেকে 14 দিন ইউজ করলে কিন্তু আপনাদের রক্তপাত বন্ধ হয়ে যাবে। এর সঙ্গে কিছু খাবার দাবার আপনাদের অবশ্যই এড়িয়ে চলা, যেরকম কাঁচা লঙ্কা, তেল ঝাল মশলা, রেড মিট, খাসি মাংস, এইগুলো, অতিরিক্ত পরিমাণে চা, কফি, প্রসেসড ফুড, বাইরের খাবার, ময়দা জাতীয় খাবার, এগুলো আপনার কনস্টিপেশনের সমস্যাকে বাড়িয়ে দেবে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যকে যদি আপনি নির্মূল করতে পারেন, তাহলে এই সমস্যার বেশ কিছুটা আপনি কিন্তু নির্মূল অবশ্যই করতে পারবেন। এবারে এই সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আপনাদের হয়তো থাকে, যেমন হচ্ছে যে হোমিওপ্যাথিতে এই সমস্যা নির্মূল কিনা। অবশ্যই এই সমস্যা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিগ্রি যেগুলো বললাম সেগুলো অবশ্যই নির্মূল। দ্বিতীয় প্রশ্ন থাকে যে কতদিন সময় লাগতে পারে, সেটা হচ্ছে যে এই রক্তপাতের ব্যাপারটা যেটা রয়েছে বন্ধ হতে 2 থেকে 3 দিন থেকে ম্যাক্সিমাম 5 থেকে 7 দিন লাগতে পারে, কিন্তু সম্পূর্ণ নির্মূল হতে কিন্তু প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত লাগতে পারে। তবে সেটা সমস্যা কীরকম রয়েছে তার উপরে এটা ভ্যারি করবে, আরও বেশি দিনও লাগতে পারে বা কম দিনও লাগতে পারে। এবং আরেকটা ব্যাপার যে এই ওষুধগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, না, আপনি যদি ঠিকঠাকভাবে খান বা ডাক্তারের পরামর্শ নিয়ে খান, আপনার ক্ষেত্রে কোন ওষুধটি প্রযোজ্য সেটা যদি সঠিকভাবে খান, তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সবশেষে বলবো, পাইলস কোনো মরণ ব্যাধি নয়। এটা যদি সঠিক ওষুধ আপনি হোমিওপ্যাথি নেন এবং তার সঙ্গে ডায়েট, আপনার লাইফস্টাইলকে ঠিক করতে পারেন, তাহলে এটাকে কিন্তু নির্মূল করা সম্ভব। এবং সবথেকে বড় ব্যাপার, যদি প্রথম দিকেই আপনি এটা চিকিৎসা করান, তাহলে সেটা সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।